উত্তর আমেরিকার দেশ কানাডায় বাড়ি বিক্রির হার বেড়েছে। সাম্প্রতিক সময়ে সংবাদপত্রগুলোর যেই নানান ইতিবাচক খবর রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম। বলা হচ্ছে গত জুলাই মাসে 0.05% বাড়ি বেচাকেনা বেড়েছে পুরো কানাডায়। তবে কানাডার সবচেয়ে বেশি মানুষ যেই এলাকায় বাস করে অর্থাৎ অন্টারিও প্রভিন্সে, সেখানে এই হার আবার নিম্নগতি। অন্যান্য প্রভিন্সগুলোতে বেচাকেনার হার বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, যারা এই নিয়ে পরিসংখ্যান করে, বিশেষ করে রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন, তারা বলছে যে গত 4 মাস ধরে এ ধরনের একটি ইতিবাচক দিক বাড়ি বেচাকেনার এটি পরিলক্ষিত হচ্ছে। কারণ এর আগে গত কয়েক বছরে বাড়ি বেচাকেনার হার নেতিবাচক দিকে চলে গিয়েছিল। আমি যে এলাকাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে টরন্টো শহরের একটি এলাকা। এই এলাকার এই নেইবারহুডেই আমি কয়েকটি বাড়ি দেখেছি, নতুন রেনোভেট করা বাড়ি। হয়তো পুরনো বাড়িকে নতুন করে গুছিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে, নতুন করে গড়ে তোলা হয়েছে। তারপরে সেই বাড়িটির মূল্য আনুমানিক ধরা হয়েছে ধরেন আনুমানিক $1.5 মিলিয়ন থেকে $2 মিলিয়ন। কিন্তু বাড়িটি বিক্রি হয়নি। একাধিকবার লিস্টিং হয়েছে। লিস্টিং হওয়া মানে হচ্ছে বিক্রির জন্য এটি তালিকাভুক্ত করা, সেটি হয়েছে, কিন্তু ক্রেতা পাওয়া যায়নি। 3-4 দফায় এই তালিকাভুক্তি করে তারপরে দাম কমিয়ে তারপর হয়তো $2.25 মিলিয়ন যে বাড়িটি বিক্রি করার প্রথম ইচ্ছা ব্যক্ত করেছিলেন যে বিক্রেতা, সেই বাড়িটি হয়তো $1.5 মিলিয়ন বা $1.4 মিলিয়ন এই দামে বিক্রি হয়েছে। এর কারণ হচ্ছে গত কোভিডের সময় 2019 বা 20 সালে দেখা গেছে যে ব্যাংকের সুদের হার কম থাকার কারণে মর্টগেজের পরিমাণ, অর্থাৎ মাসিক যে কিস্তি দিতে হবে সেটি হার কম থাকার কারণে প্রচুর ক্রেতা বাড়ি কিনেছেন। এবং সেই সময় গত আমি 10 বছরের হিসাব, 10 না, আমি 15 বা 1.5 যুগের একটি হিসাব দেখছিলাম আজকে সকালবেলা। সেখানে দেখা যাচ্ছে যে কোভিডের সময় 19-20 সালে একদম বাড়ি বেচাকেনার হার একদম পাহাড়ে ওঠার মতো, চূড়ায় ওঠার মতো এইভাবে উঠেছিল। তারপর সেখান থেকে একদম আবার তলানিতে চলে আসে 23-24 সালে। এবং তারপরে গত কয়েক বছর 24-25 সালে বাড়ি বেচাকেনা হচ্ছিল না বললেই চলে, কিন্তু গত 4 মাসে ধারাবাহিকভাবে কিছুটা বাড়ছে। পুরো কানাডায় বাড়ি কেনা বেচা হয়েছে 38,014টি এই বছরের জুন মাসে, 2026 সালের। সেখানে জুলাই মাসে বিক্রি হয়েছে 38,204টি, অর্থাৎ প্রায় 200টি বাড়ি বিক্রি হয়েছে। এবং এই যে 0.05% বৃদ্ধি হয়েছে বাড়ি বেচাকেনার, এটিকেই তারা খুবই ইতিবাচক হিসেবে দেখছে। এবং এতে বলছে যে এতে বাড়ি বেচাকেনার যে অবস্থা তাতে স্থিতিশীলতা আসছে, এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে বাড়ি বেচাকেনার যেই অর্থনৈতিক প্রবাহ তা হয়তো স্বাভাবিক পর্যায়ে আসবে। কারণ এর মধ্যে ব্যাংকের সুদের হারও কিছু কমছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার হচ্ছে 2.25, এবং এটি যদি আরেকটু কমে তাহলে যেই ঋণ প্রবাহ, অর্থাৎ যারা ঋণ নিয়ে বাড়ি কিনে, বেশিরভাগ মানুষই হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কিনে, তারা হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং বাড়ি কেনায় আগ্রহ হবে। আরেকটি বিষয় হচ্ছে কোভিড পরবর্তী সময় কানাডিয়ান গভর্নমেন্ট একটি সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে বিদেশি শিক্ষার্থী এখানে যারা আসছেন তাদের ক্ষেত্রে এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে কিছু শক্ত কঠিন মনোভাব নিয়েছে সরকার এবং নীতি পরিবর্তন করেছে। সে কারণে এখানে যে ইমিগ্রেন্টরা আসতেন বা আন্তর্জাতিক শিক্ষার্থীরা আসতেন তার সংখ্যা অনেক কমে গেছে। সেই জন্য বাড়িগুলোতে ভাড়াটিয়া পাওয়া এখন অনেকটাই মুশকিল হয়ে গেছে। সেই জন্য যারা নতুন বাড়ি কিনছেন তাদের বাড়ি ভাড়ার বিপরীতে যে কিস্তি ব্যাংকে পরিশোধ করতে হয় তার একটি অংশ তারা আয় করতেন ভাড়াটিয়ার কাছ থেকে, অর্থাৎ ভাড়াটিয়াকে হয়তো বেসমেন্ট বা উপরের তলার উপর পোর্শনের কিছু অংশ ভাড়া দিতেন, এবং সেই ভাড়ার অংশটি তাদের নিজের থাকার যে খরচ সেটি মিলিয়ে তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতেন। কিন্তু যেহেতু এখন ভাড়াটিয়ার অভাব দেখা দিয়েছে, অনেক বাড়ি আছে গত 2-3 বছরে যারা কিনেছেন তারা ভাড়াটিয়াই পাননি, এমন ঘটনাও ঘটেছে। তার কারণে নিজের পকেট থেকে, নিজের আয়ের অংশ থেকে বাড়ির যেই কিস্তি পরিশোধ এটি অনেক কঠিন হয়ে যাওয়ার কারণে বাড়ির দাম কমে গেছে, বাড়ি বিক্রি বেচাকেনা কমে গেছে, এবং
এই অবস্থা পরিবর্তনের জন্য সরকার নানান ধরনের প্রণোদনা দিচ্ছেন। কিছু কিছু অঞ্চলে কোনো প্রভিন্সে সরকার নতুন যারা বাড়ি কিনেছে, বাড়ি তৈরি করেছে, সেই সব বিল্ডারদের থেকে কিছু বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনে নেবেন এবং কিনে তারা সেগুলো সরকারিভাবে ব্যবহার করবেন বা ভাড়া দিবেন। যারা গৃহহীন রয়েছে তাদের মধ্যে হয়তো বন্টন করবেন। সে ধরনের পরিকল্পনার মাধ্যমে এই যে রিয়েল এস্টেট সেক্টর আছে সেটিকে পুনরুজ্জীবনের চেষ্টা করছে। আর এই যে বাড়ি বেচাকেনা বেড়েছে গত জুলাই বলা হলো, সেই ক্ষেত্রে আরও একটি তথ্য হচ্ছে যে বাড়ির লিস্টিং অর্থাৎ বাড়ি বিক্রির জন্য যে আগ্রহ যেই বিক্রেতাদের, সেই হার আবার কমেছে। সেটি হচ্ছে 1.16%। এর সংখ্যা যদি আমি বলি, গত জুন মাসে বাড়ি বিক্রির জন্য লিস্টিং করা হয়েছিল পুরো কানাডায় ৭৫,৭২৫টি। আর এক্ষেত্রে এই বছর অর্থাৎ জুলাই মাসে এই সংখ্যা ছিল ৭৪,৫১৩টি। এইভাবে কিছুটা কমেছে, কারণ বিক্রেতারা হয়তো এখন একটু স্থিতিশীল অবস্থায় এসেছেন এবং তারা সময় নিচ্ছেন বাড়ি বিক্রির জন্য। এই যে বাড়ি বেচাকেনার এই নতুন করে উদ্দীপনা বা স্থিতিশীলতা আসছে, এর মাধ্যমে কর্মসংস্থান সহ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা উল্লেখযোগ্য পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন।